বাবা মাকে খুশি করলে স্ত্রী মন খারাপ করে, আবার স্ত্রীকে খুশি করতে গেলে বাবা মার মন খারাপ হয়। তাই বাবা মার জন্য স্ত্রীকে ত্যাগ করা লাগে। আমি কি করব একটু বলবেন? যারা এখানে বিবাহিত আছেন, বিদেশে আছেন, আপনারা যে কি পরিমাণ প্যারায় আছেন, এটা দেশের অন্য কোনো মানুষ না বুঝলেও আমি খুব ভালো করে বুঝি। আমাদের আজহারি ভাই খুব ভালো করে বুঝবেন, কারণ আমরা দুজনই, উনি এখনো প্রবাসে আছেন আর আমি 10 বছর সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে আসছি। বেশিরভাগ ক্ষেত্রে এই পারিবারিক অশান্তিগুলো দূর করার মূল সমাধানটা হলো বুদ্ধিমত্তা। এর ভিতরে প্রথম যে কাজটা আপনাকে করতে হবে তা হলো, এই ডিপ্লোম্যাটিক আচরণেরও আগে যে কাজটি করতে হবে তা হলো, বেশি শেয়ানামি না করে, বেশি চালাকি না করে একটু বোকা শোকা থাকার চেষ্টা করবেন। পারিবারিক অশান্তি দূর করার সবচেয়ে সহজ এবং সবচেয়ে শর্টকাট সমাধান হলো যে একটু বেকুব বেকুব ভাব ধরে থাকবেন। আপনার স্ত্রী এসে আপনার মার নামে এক গাদা বদনামি করছে, তোমার মা এটা বলছে, তোমার মা ওইটা বলছে, উনি কি এটা বলতে পারে, এটা বুড়া মানুষ কিভাবে এই কথা বললো, দুনিয়ার বিচার দিল বই। তখন আপনি একজন সভ্য স্বামীর মতো, ভদ্র স্বামীর মতো মনোযোগ দিয়ে সব কথা শুনবেন। অনেক স্বামী আছে বেকুবের মতো, বইয়ের কথা শুনে না, বলে বুঝছি তুমি কি বলবা, হয়েছে থামো, না খবরদার, ফুল কথা বলতে দিবেন। তার যত জেদ আছে সব ঝাড়তে দিবেন, 2-4-5 মিনিট যা লাগে বলে সে যখন হাঁপায় উঠবে, বলবে যখন কি ব্যাপার তুমি কিছু বলো না কেন। এবার আপনি তখন ফ্লোর নিয়ে এবার আপনি তাকে বলবেন যে দেখো তুমি যা বলছো আমি তো বুঝতেছি, আমার রাগে সব পশম দাঁড়ায় গেছে, দেখো তোমার কষ্টে তো আমার ভেতরটা জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে, দেখো যেভাবে বলা দরকার বলে তাকে আগে এটা কনভিন্স করবেন যে আমি তোমাকে ইগনোর করছি না, তোমার সমস্ত কথাগুলো ক্যাচ করেছি এবং তোমার ব্যথা আমি ব্যথিত। এরপরে আপনাকে সে যেটা বলবে সে হলো, আপনার সব লেকচার শোনার পর সে আপনার ব্যাপারে একটা কমেন্ট করবে। সে কমেন্টটা হলো যে আমার স্বামী লোকটা আসলে ভালো কিন্তু বেকুব। সে একটু শক্ত হইলে এগুলার সব সাইজ করে ফেলতো, কিন্তু বোকা শোকা মানুষ, এই জন্য সে সাহস নাই, বেকুব, তুমি কি পুরুষ হইলা এসব বলবে। তো বললে তখন একদম বেকুব শেকুব থাকে। বাইরে বহুত পণ্ডিতি করেন কিন্তু বাসায় পণ্ডিতি করে না, সব জায়গায় পণ্ডিতি করতে যান। এখানে খুব বোকা শোকা থাকবেন। মা যদি আইসা বলে এই শোনে দিকে তোর সাথে কথা আছে, বলবেন মা কি বলবা বলো। এবার মাকে যদি বলেন যে বাবা তোর বউ এই বলছে, এই করছে, সে কি এটা করতে পারে, কত বড় সাহস, তোর গলায় ধরে দিয়ে মরা উচিত। মা যদি এসব কথা বলে, মাকে একইভাবে বলবেন মা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন স্ত্রীদের গায়ে হাত তোলেন নাই। ইসলামে যদি বউ পিটানোর নির্দেশ থাকতো তো আজকে ঠ্যাং উপরের দিক বাইন্দা আমি পিটাতাম। আমার হাতটা শুধু বাইন্দা রাখছে ইসলাম। আল্লাহ রসুল কোনোদিন স্ত্রীদের গায়ে হাত তোলেন নাই। না হলে মা এত বড় সাহস, এরকম কথা সে বলতে পারে। যা কি বলছে না বলছে সেটা পরে, আপনি বিচার বিশ্লেষণ না করতে গিয়ে উপস্থিত ওই জায়গাতে সামাল দেওয়ার চেষ্টা করবেন। কথা কি বুঝতে পারছেন? আপনার এই আচরণ শোনার পর আপনার মা কি বলবে জানেন? মাও ঠিক ওই বউয়ের মতোই বলবে আমার ছেলেটা আসলেই মানুষ ভালো, সমস্যা হলো আমার পোলাটা না বোকা, একদম বেকুব। এই জন্য তো বউয়ের কাছেও বেকুব থাকলে মায়ের কাছেও, কিন্তু আপনাকে কেউ দোষী সাব্যস্ত করবে না। আর যদি পণ্ডিতি করে বউরে বলতে চান ঠিক আছে আমি দেখতেছি, থামো তুমি, মা কিভাবে এসব কথা বলে, এরপর যেমন মা কই আসো তুমি এদিকে আসো, এবার বৈশাখ মার সাথে আলাপ শুরু করো, ওখানে বাঁধবে একটা ইউক্রেন রাশিয়া যুদ্ধ।